আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক অপরিচিত জায়গায় যেতে হয়, কিন্তু আমরা রাস্তা চিনতে পারি না। তো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবেন, এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে রয়েছি ইস্তি, আপনারা দেখছেন ভিডিও বস। সিম্পলি আমাদের গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তারপর আপনাদেরকে এই আইকনে ট্যাপ করে দেখতে হবে আপনার গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি কোনো জিমেইল দিয়ে কানেক্ট করা আছে কি না। কানেক্ট করা না থাকলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটি জিমেইল দিয়ে আপনার এই অ্যাপ্লিকেশনটি কানেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এখানে আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে আপনার ডিফিউল অপশনটি সিলেক্ট করার জন্য আমাদেরকে এই অপশনটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখুন ডিফিউল নামে যে অপশনটি রয়েছে এইটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এইটাকে সিলেক্ট করে নেওয়ার পর বাইরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এইরকম একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে আপনার যে এক্স্যাক্ট যে লোকেশন থেকে আপনি যেখানে যেতে চাচ্ছেন, যে লোকেশনে বর্তমানে রয়েছেন, সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার জন্য আপনাকে ট্যাপ করতে হবে এই অপশনটিতে। এই অ্যারো অপশনটিতে ট্যাপ করার সাথে সাথেই আপনি এক্স্যাক্ট যে লোকেশনটিতে রয়েছেন সেটি আপনার সামনে কিন্তু অটোমেটিকলি শো হয়ে যাবে। শো হওয়ার পর আপনি এখন এই এক্স্যাক্টলি যে লোকেশনে আছেন এখান থেকে যেখানে যেতে চাচ্ছেন এইখানে যাওয়ার জন্য আপনাকে সার্চ করতে হবে উপরের সার্চ বারে। এই সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে। তো এখানে আমি আমার আশেপাশে থাকা যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে একটি জায়গা সার্চ করব। আপনারা যেখানে যাবেন সেটা এখানে সার্চ করবেন। তো আমি আমার আশেপাশে থাকা কাছে একটা জায়গা এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা নিচের দিকে খেয়াল করব একটি অপশন এসেছে, সেটা হচ্ছে ডিরেকশন। এই ডিরেকশন অপশনে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথেই দেখুন আমাদের সামনে কিন্তু তারা এখানে সব কিছু শো করেছে। এখন আমি যে স্থানে রয়েছি এখান থেকে আমি যেটা সার্চ করেছি বোনারপাড়া, এখানে যেতে আমার সময় লাগবে 19 মিনিট। আমি যদি গাড়িতে করে যাই, সেটা কার বা মাইক্রো যেটাই হোক না কেন, তাহলে কিন্তু আমাকে 19 মিনিটে সেই জায়গায় আমি পৌঁছাতে পারবো। তারপর এখানে খেয়াল করুন আমি যদি বাইকে যাই তাহলে আমাকে ওখানে পৌঁছাতে কিন্তু 19 মিনিট লাগছে, সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর খেয়াল করুন আমি যদি হেঁটে বোনারপাড়া যাই, আমি যে এলাকাটি আমি সার্চ করেছি সেখানে যাই, তাহলে কিন্তু আমার সময় লাগছে, দেখুন এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট। তো আমরা এরপর কি করব, আমরা যদি চাই যে আমাদের এই লোকেশন আমাদেরকে এই মোবাইলের মাধ্যমে পথ দেখিয়ে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে যদি খেয়াল করি দেখুন এখানে স্টার্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে, এইটাতে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথেই এখানে আমরা দেখতে পারবো তারা একটি অপশন দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এখানে আমাদেরকে বলিয়ে দিয়েছে আমরা কোন দিকে যাব। তখন আমার যে অ্যারো চিহ্নটি এখানে দেখতে পাচ্ছেন, তো আমি যদি এখন এই মোবাইলটি নিয়ে আমি গাড়িতে বা হেঁটে যেভাবেই যাই না কেন, যখন যাব তখন কিন্তু এই চিহ্নটা আমার সাথে সাথে চলে যাবে এবং আমাকে পথ দেখাবে। আমি ভুলও যদি যাই সেখানে আমাকে বলে দেবে কোন দিকে যেতে হবে। তো এই রকম করেই কিন্তু আপনি ইজিলি বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো স্থানে যদি আপনি খুঁজে না পান বা কেউ আপনাকে না বলতে পারে রাস্তা, আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে এইভাবে কিন্তু আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারেন একাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, এবং বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।